আমাকে বাড়ির মালিক বলে দিয়েছে, আজকে আগেও ফোন করে বলে দিয়েছে একবার, যে বাবা আমি তোমার মুখে আমাদের যে 4টে ধাম আছে আমরা দর্শন করি, সেই 4টে ধাম কি কি? দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম আর হচ্ছে শ্রীক্ষেত্র পুরী ধাম। আমি তোমার মুখ থেকে ওই শ্রীক্ষেত্র পুরী ধামের কথাটা একটু আস্বাদন করতে চাই। শ্রীক্ষেত্র পুরী ধামে তো সবাই দর্শনে যায়, কিন্তু শ্রীক্ষেত্র পুরী ধামে দর্শন করতে যায়, কিন্তু পুরী ধামের মাহাত্ম্য সবাই জানে। জগন্নাথ বিগ্রহ কিভাবে আসলো, জগন্নাথ দেব কিভাবে প্রতিষ্ঠা পেল, সেই লীলা কথা আজকে তোমার মুখে আস্বাদন। তাই আজকে আমরা সবাই মিলে সেই ভগবান জগন্নাথ আজকে কথা আস্বাদন করব। তাই আজকে সবাই আমরা আগে পুরী ধামে আমরা সবাই যাব, তারপরে কিন্তু লীলা মাধুর্য আস্বাদন করব। এমন আমরা যেমন কৃষ্ণলীলা গাইতে গেলে গৌরচন্দিকার পরে বৃন্দাবন ধামে প্রবেশ করি, তেমনি আজকে গৌরচন্দিকা হয়েছে। এইবার আমরা যেহেতু শ্রীক্ষেত্র পুরী ধামের মাহাত্ম্য কথা আস্বাদন করব, আমরা আজকে জগন্নাথ দেবের নাম গাইতে গাইতে কিন্তু পুরী ধামে প্রবেশ করব। কেমন? সবাই মিলে আমরা গাইবো। আর জানেন তো পুরী ধামে গেলে কিন্তু ওরা উড়িয়ায় কথা বলে, ঢাইকিরি। হ্যাঁ, যারা গেছে, আচ্ছা কারা কারা পুরী ধামে গেছেন একটু হাত তুলুন তো, মেয়েরা বাবারা সবাই একটু হাত তুলুন, জোর করে হাত তুলুন। আচ্ছা, পুরী ধামের সমুদ্রে কারা কারা স্নান করেছেন? পুরীর সমুদ্রে কারা কারা স্নান করেছেন? হাত তুলুন। বাহ, হাত তুলে রাখুন, লামাতে হবে না। আচ্ছা, পুরীর সমুদ্রে স্নান করে কারা কারা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাংড়া ভাজার ভেটকি মাছের চপ খেয়েছে? কেউ খাননি তো? খুব ভালো করেছে। কেন জানেন তো? আমি বুঝতে পারি না, মানুষ পুরী ধামে যায় পাপ তাপ থেকে উদ্ধার হবার জন্য, আর ধামে গিয়ে আমিষ খাবার গুলো যত কিনে খাবে। ওরে বাবা, ধামে গিয়ে আমিষ খাবার পেলে পাপ ছাড়বেনি, পাপ আরো বেশি করে জড়িয়ে ধরে। আর এখনকার মানুষ ধাম কাকে বলে, তীর্থ কাকে বলে সেটাই তো জানে না। ধাম আর তীর্থর মধ্যে তফাৎ কি জানেন? তীর্থ শব্দের অর্থ হলো যেখানে গেলে আমাদের সব পাপ তাপ পড়ে যায়, সেটা হলো তীর্থ। আর ধাম হলো যেখানে স্বয়ং ভগবান লীলা করবার জন্য আসেন, সেটা হলো ধাম। যেমন বৃন্দাবন ধাম ওখানে এসেছেন, নবদ্বীপ ধাম ওখানে এসেছেন, পুরী ধাম ওখানেও ভগবান এসেছেন। তা বোঝা গেল তীর্থ আর ধামের মধ্যে পার্থক্য কি? বোঝা গেছে তো মায়েরা? বুঝতে যদি অসুবিধা হয়, যেখানে অসুবিধা হবে আমাকে বলবেন, আমি আপনাদের বাড়ির সন্তানের মতো। কেমন? হ্যাঁ, আজকে সবাই আমরা একটা উড়িয়া ভজন আস্বাদন করতে করতে শ্রীক্ষেত্র পুরী ধামে যাবো। কেমন? সবাই মিলে বলবো, কি বলবো? জগন্নাথ দেবকে বলবো, ও প্রভু 2012 হই যদি পারো, তু থিলে ভরসা মোরো। আহারে আহারে মো পুরী ঠাকুর, আহারে মো পুরী ঠাকুর। নিতাই গৌর হরি গো। 2012 হই জীব পার, 2012 হই জীব পার, তু থিলি ভরসা মোরো। আহারে আহারে মো পুরী ঠাকুর, আহারে আহারে মো পুরী ঠাকুর। নিতাই গৌর হরি গো। উলুধ্বনি সবাই মিলে। হ্যাঁ, আমি আজকে যখন ধুলাগড়ে টোল ট্যাক্সের কাছে দাঁড়াই, বুঝলেন, যখন আসছি, এখন টোল ট্যাক্সের কাছে কিছু মাসিরা দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ওরা হাত থেকে টাকা না নিয়ে যাবে না। এখন কি হয়েছে, আমি তো এসির হাওয়া খাই না, গলাটা খারাপ হয়ে যাবে বলে এসির হাওয়া খাই না। এখন কি হয়েছে, গাড়িটা দাঁড় করিয়েছে, এখন কয়েকটা মাসি আমার গাড়ির সামনে এসে হাততালি দিয়ে বলছে, এই রাজা পয়সা দাও। আমি বলি, পয়সা তো দেবো, পয়সা বের করে আছি, হাতে দেবো না মনে? পয়সা দেবো, কিন্তু তোমাদের হাত তুলে একবার জয় নিতাই রাধে রাধে বলতে হবে, তবে দেবো, না হলে দেবো। এই যে কথা বলেছি, একজনকে বলেছি, শুনতে পেয়ে 10 জন ছুটে এসেছে। এইবার আমি কি করবো? আমি সবাইকে বলছি, শোনো, তোমাদের একে এক করে সবাইকে পয়সা দেবো, সবাইকে কিন্তু হাত তুলে জয় নিতাই আর জয় রাধে বলতে হবে। যেই এই কথা বলা, সবাই হাত তুলে জয় নিতাই জয় রাধে উচ্চই স্বরে বলছে। আমি বুঝতে পারি না, ওরা টাকার বিনিময়ে হলেও তো একবার ভগবানের নাম করলো, তা আপনাদের এত খরচা করে হরিনাম শোনানো হচ্ছে, আপনারা কি একবার হাত তুলে বলবেন না? বলবেন তো সবাই? হ্যাঁ, সবাই মিলে বলবো। কি বলবো? 2012
2012 ହେଇଯିବି ପାର ତୁ ଥିଲେ ଭରସା ମୋର ଆହାରେ ଆହାରେ ମୋ ପୁରୀ ଠାକୁର আহারে নিতাই গৌর হরি বল হরি বল। একধারে গোবর্ধন তু, সবাই জানি তো ভগবান শ্রীকৃষ্ণ এক হাত দিয়ে গিরি গোবর্ধনকে ধরেছিল, আর তিনিই হলেন জগন্নাথ, তাই না? একধারে গোবর্ধন তু, একধারে গোবর্ধন তু, ইন্দ্র কবরে রক্ষা করি থলি, তুহি গোপতুরে তু, গোপতুরে তু। আর ভগবান কি করেছিল? সাগরে দূরে ঠেলি তু, সাগরে দূরে ঠেলি তু, সুনামি দিউরে রক্ষা করি তোলে, তুহি গোপতুরে তু, গোপতুরে তু। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সাগরকে ভগবান দূরে ঠেলে দিয়েছিল। আবার যখন গোটা গোকুল ইন্দ্রের সাপেতে বন্যায় ভেসে গিয়েছিল, ভগবান গিরিরাজকে পর্বতকে আঙুলের মধ্যে তুলে নিয়ে তিনি কি করেছিলেন? সকল ব্রজবাসীকে উদ্ধার করেছিলেন। তাই ভক্ত বলছে, ও প্রভু, একধারে গোবর্ধন তু, একধারে গোবর্ধন তু, ইন্দ্র কাবরে রক্ষা করে তোলে, তুহি গোপতুরে তু, গোপতুরে তু। সাগরে দূরে ঠেলি তু, সাগরে দূরে ঠেলি তু, সুনামে দিউরে রক্ষা করে তোলে, তুহি গোপতুরে তু। তুই এক সারো, তুই এক সারো, তুই এক সারো और सब छोरो, तू थिले, तू थिले, तू थिले भरोसा मोरो। आहारे आहारे मो पुरी ठाकुरो, আহারে আহারে মো পুরী ঠাকুর, बोलो आहारे आहारे मो पुरी ठाकुरो, আহারে আহারে মো পুরী ঠাকুর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নিতাই গৌর হরি বল হরি জয় বল। জগন্নাথ, জয় 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 জগন্নাথ। बोला बलदेव भगवान की जय हो, सुभद्रा मैया की जय हो, बोला जगन्नाथ देवी की जय हो, আজকের আনন্দ কি जय हो, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি? जय हो। তাদেরও জয়। ওরে বাবা রে, তাদের জয় দিলে তো আমার বড় ভয়। কেন জানেন? বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমিয়েছিল বলে নিমাই ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে পালিয়েছে, আর বেহুলা ঘুমিয়েছিল বলে লক্ষিন্দরকে সাপে কেটেছে। আমার বেশিরভাগ মায়েরা কীর্তন শুনতে এসেছে, তা বলছে স্বামীগুলোকে ঘরে চাবি লাগিয়ে এসেছো তো, ওরা না হলে মহাপ্রভুর মতোই ঘর ছেড়ে সংসার ছেড়ে পালাবে। তাই গৌর হরি বল হরি। তা যাই হোক, আজকে আমরা যে লীলা মাধুর্য আস্বাদন করব, শ্রীক্ষেত্র পুরী ধামের জয় জগন্নাথ লীলা। তাই শুরুতে দাঁড়িয়ে আমাদের জানতে হবে, এই যে শ্রীক্ষেত্র পুরী ধাম, এই পুরী ধামে যে জগন্নাথ দেবের এত মাহাত্ম্য, এই জগন্নাথ দেবকে কে প্রথমে স্থাপন করেছিলেন, কোন রাজা স্থাপন করেছিলেন, কিভাবে জগন্নাথ এসেছে পুরী ধামে, সব লীলা কথা আস্বাদন হবে এই লীলার মধ্যে। আপনারা মন দিয়ে একটু লীলা মাধুর্য আস্বাদন করুন। তাই আজকে শুরুতে দাঁড়িয়ে বলে রাখি, আজকে যে রাজা এই জগন্নাথ মূর্তি স্থাপন করেছিলেন, এই রাজার নাম হলো ইন্দ্রদূপ্ন রাজা। আর এই ইন্দ্রদূপ্ন রাজা পূর্ব জন্মে ছিলেন, তিনি কে না, দশরথের পিতার নাম ছিল অজের পুত্র হলো দশরথ, দশরথের পুত্র হলো রামচন্দ্র ভগবান। রামচন্দ্র ভগবানের দুই পুত্র হয়েছিল, একজন হলো লব আর একজন কুশ। ওই কুশের 19তম পুরুষ, তার নাম হলো দেবালিক।
আর দেবালিকের পুত্র হলো ইন্দ্রদুম্ন রাজা। বোঝা গেছে? বোঝা গেছে তো? এই ইন্দ্রদুম্ন রাজা ইনি বড় ধার্মিক রাজা ছিলেন। তাই পদকর্তা শুরুতে দাঁড়িয়ে এই রাজার কথা বলবার আগে তিনি প্রথমেই লীলার প্রথমেই দাঁড়িয়ে সুন্দরভাবে কলম দিচ্ছে। কি কলম দিচ্ছে? এই যে ইন্দ্রদুম্ন রাজা কেমন ছিল, কেমন মানুষ ছিল, তার কর্মটা কেমন ছিল। দেখুন, একটা মানুষকে তার কর্মগুণে কিন্তু চেনে। যে যেমন কর্ম করে আসিয়ায়ে চড়াচড়ে, কর্ম অনুযায়ী তার ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি নিস্তার নাহি কহ। ভালো ভালো পোশাক পরে রাস্তাঘাটে ঘুরলাম, কিন্তু মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য না যদি আমার মধ্যে থাকে, আমাকে মানুষ বলবে না। আগে তোমার মধ্যে মান আর হুঁশটা থাকুক। তুমি যে মানুষ, তুমি কি করছো না করছো, কোনটা ঠিক কোনটা ভুল, আগে নির্বাচন করতে শেখো, তবে তো তুমি মানুষ। এমনি এমনি তোমাকে মানুষ বলবে না। এখন কি হয়েছে, এই যে ইন্দ্রদুম্ন রাজা, এর কর্ম এমন কেমন বিষ্ণুচরণে ভক্তি ছিল, ভগবানের প্রতি ভক্তি ছিল, সেই লীলা কথা প্রথমেই পদকর্তা দাঁড়িয়ে হাতে কলম নিয়ে তিনি লিখছেন। কি লিখছেন? অবন্তীন গোটে রাজা ইন্দ্রদুম্ন নাম। নিতাই গৌর হরি বল, হরি বল। ও গো অবন্তীন গোটে রাজা ইন্দ্রদুম্ন নাম। অবন্তীন ঘটে রাজা ইন্দ্রদুম্ন নাম। রাজা কৃষ্ণ পদে ভক্তি সদাই করে মধুর হরি নাম। অবন্তীন গোটে রাজা ইন্দ্রদুম্ন নাম। অবন্তীন গণে রাজা ইন্দ্রদুম্ন নাম। তাহলে বুঝলাম কি, রাজা ইন্দ্রদুম্ন তিনি মাল্লব্য দেশের রাজা ছিলেন, আর সদাই ভগবানের নাম গুণকীর্তনে মেনে থাকতেন। আর কি করতেন? পদকর্তা পরের লাইনে লিখছে, কি করতেন গো? ওই না বিষ্ণু পাদ পদ্ম রাজা দেখো করো এ চিন্তা। ওগো বিষ্ণু পাদ পদে রাজা করই চিন্ত। আর হৃদয় মাঝারে রাখি করে ভক্তি অর্জন। হৃদয় মাঝারে রাখি ভক্তি অনুখ। আর হৃদয় মাঝারে রাখি করে ভক্তি অর্জন। হৃদয় মাঝারে রাখি ভক্তি অনুখ। সদাই নয়ন ধারার বিরাম নয় রে। হাজারি নয়ন ধারার বিরাম নাই রে। ওই না বিষ্ণু পাদ পদ্ম শরণ করে। ও তারে নয়ন ধারার বিরাম নাই রে। বিষ্ণু পাদ পদ্ম শরণ করে অগ গোবিন্দ তোমার হলাম বলে। নিতাই গৌর হরি বল, হরি বল। শরণ করে গোবিন্দ তোমার নামে বলে। পাদি পদ্ম শরণ করে গোবিন্দ তোমার হলামে বল। পাদি পদ্ম শরণ করে গোবিন্দ তোমার হলামে বল। পাদি পদ্ম শরণ করে গোবিন্দ তোমার হলামে বলে। ও তার নয়নে ধারার বিরাম নাই রে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই অবন্তী নগরে ইন্দ্রদুম্ন রাজা নামে একজন রাজা ছিলেন, আর যার স্ত্রীর নাম ছিল গণ্ডিচা। সেই ইন্দ্রদুম্ন রাজা
তার টাকা পয়সা গাড়ি বাড়ি পুত্র সবকিছু আছে, কিন্তু সবকিছু থাকার সত্ত্বেও রাজার মনে কিন্তু সুখ নাই। কেন জানেন? রাজা ভগবান বিষ্ণুর মন্দির স্থাপন করবার জন্য বারবার মন্দির তৈরি করেছে। প্রত্যেক বাড়ি বালুকা রাশির দ্বারা সেই মন্দিরগুলো নিচে চলে গেছে, মাটির নিচে চলে গেছে। বারবার মন্দির স্থাপন করবার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। অনেকবার সোনার মন্দির তৈরি করেছে, বালুকার দ্বারা চাপা পড়ে গেছে। রূপোর মন্দির তৈরি করেছে, বালুকার দ্বারা চাপা পড়ে গেছে। পিতলের মন্দির তৈরি করেছে, বালুকার দ্বারা চাপা পড়ে গেছে। বারবার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে রাজার মনে একটুকু সুখ নাই। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু সুখ নাই। মনে রাখবেন, এই জগতে আমাদের সবকিছু থাকলেই যে আমরা সুখী থাকবো, এটা বড় ভুল কথা। হ্যাঁ, তখনই আমরা জীবনে সুখী হতে পারবো ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তবে জীবনে সুখ আসবে, এমনি এমনি আসবে না। কেন জানেন? বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। এখন বসন্তকালে একটা কোকিল ডাকছে, কুহু কুহু রবে যখন ডাকছে, এখন একটা কাক কোকিলের কণ্ঠস্বর শুনে বলছে, আহা রে আহা, ভগবান তোমার কত সুন্দর কণ্ঠস্বর দিয়েছে। দেখো, আমাকে ভগবান রূপটাও তো ভালোভাবে দেয়নি, কালো করে দিয়েছে, আবার কণ্ঠস্বরটাও কাকা কাকা করে ডাকি, আর মানুষ ইটকেল পাটকেল যত আছে সব শুনে শুনে। আমার মনে বড় আশা, ভগবান যদি তোমার মতো একটু কণ্ঠস্বর আমাকে দিত, সবাই কান পেতে শুনতো, আমার কি ভালো লাগতো। তখন ওই কোকিলটা কাককে বলছে, তোমাকে যে সৃষ্টি করেছে তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে তুমি দাবি জানাও। এখন সবার সৃষ্টিকর্তা হলেন আমাদের ব্রহ্মা। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতামহ একটা কথা বলবো। কি কথা? না পিতামহ, আমি কোকিল হতে চাই। বলে কোকিল হতে চাই? বলে হ্যাঁ আমি কোকিল। বলে কেন কোকিল হতে চাও? বলে আমি কোকিল হতে চাই কেন জানো? আমি কোকিল হতে চাই, কোকিলের কত সুন্দর কণ্ঠস্বর মানুষ কান পেতে শোনে, কিন্তু আমি যখন কাকা বলে ডাকি তখন মানুষ ইটকেল পাটকেল শুনে, মানে আমার ভালো লাগে না। দেখো কত জায়গায় ছড়ে গেছে, কত জায়গায় কেটে গেছে, আমার ভালো লাগছে না। এই যেই কথা বলা পিতামহ ব্রহ্মা এখন কাককে বলছে, তোমাকে আমি কোকিল করে দেবো, তাতে কোনো আমার বাধা নেই, তবে তুমি এক কাজ করো, একবার কোকিলের কাছে গিয়ে জেনে এসো তো ওর মনে কোনো দুঃখ নেই তো। যেই কাককে এই কথা বলা, এখন কাক কি করেছে? কাক কি করেছে? কোকিলের কাছে গিয়ে বলছে, ও ভাই, তোমাকে ভগবান কত সুন্দর তৈরি করেছে গো, কত সুন্দর কণ্ঠস্বর দিয়েছে, তুমি কত সুখে আছো বলো। কোকিল বলে, সব থেকে ওটাই তো জ্বালা। ভগবান কণ্ঠস্বরটা ভালো দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। কেউ ফিরে কোকিলের কণ্ঠস্বর শুনে রূপের দিকে কেউ তাকায় না। আমার তো মনে হয় সব থেকে সুখে আছে ওই যে বনের তোতা পাখি, ও সব থেকে সুখে, যেমন রূপ, আবার লাল লাল ঠোঁট, কি যে ভালো লাগে না। এই যে কথা বলা, এখন কাক গিয়ে পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ও বাবা, আমি তো কোকিল হব না। বলে কি হবে? বলে আমি তোতা পাখি হব। তোতা পাখি হবে? বলে হ্যাঁ, তোতা পাখি কত সুন্দর দেখতে, আহা কি সুন্দর টিয়া কালের রং, আবার লাল লাল দুটো ঠোঁট আছে। এখন পিতামহ ব্রহ্মা বলছে, বেশ, তোতা পাখি তোমাকে করে দেবো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোতা পাখির কাছে গিয়ে একবার জেনে এসো তো ওর মনে কোনো দুঃখ নাই তো। এই যে বলা, কাক গিয়ে তোতা পাখির কাছে গিয়ে বলছে, ও বন্ধু, আহা তোমাকে ভগবান যে কি সুন্দর করে তৈরি করেছে, আবার দুটো লাল লাল ঠোঁট দিয়ে। বলে ওটাই তো জ্বালা। তোতা পাখি বলছে, ওই যে লাল ঠোঁট দিয়েছে ওটাই জ্বালা। খাঁচার ভিতরে পুড়ে বলবে, তোতা লঙ্কা খা। যত বাজারের ঝাল লঙ্কা আছে ওগুলো এনে মুখের ভিতরে, হ্যাঁ, ওটাই সব থেকে জ্বালা। আর কি জ্বালা জানো তো? এই যে রূপের কথা বলছো, আমি যখন গাছে গিয়ে বসি, গাছের রঙের সঙ্গে তো আমার গায়ের রং মিশে যায়। মানুষ ফল পাড়তে গিয়ে আমার গায়ে গিয়ে আঘাত, সব থেকে বড় জ্বালা একদম। বলে আমার তো সব থেকে মনে হয় কি জানো তো, এ জগতে সব থেকে সুখী হলো ময়ূর। কেন না, ভগবান কত সুন্দর পেখম দিয়েছে, 7টা রং দিয়েছে, তার জীবনে কি সুখ। এখন কাককে যে এই কথা বলেছে, ও খালি সবার সুখ কোনটাই আছে সে দেখছে। পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ও বাবা, আমি তো তোতা পাখি হব না। বলে কি হবে? বলে আমি ময়ূর হব। বলে ময়ূর হবে? আচ্ছা, ময়ূর করতে আমার কোনো বাধা নেই, ময়ূরের কাছে গিয়ে একবার জেনে এসো ময়ূর সুখে আছে তো, ওর কাছে কোনো দুঃখ নেই তো। এখন কাক যেই ময়ূরের কাছে গেছে, এখন ময়ূর তো বৃষ্টি হচ্ছে, ও পেখম মেলে নৃত্য করছে, আহা কি সুন্দর লাগছে। বৃন্দাবনে যারা গেছেন দেখবে, বৃষ্টির সময় যখন ময়ূরগুলো পেখম মেলে নাচে, কি ভারী দেখতে লাগে। এখন কাক গিয়ে ময়ূরের কাছে গিয়ে বলছে, ও বন্ধু, তুমি কি সুখে আছো গো? আহা, তোমার এই যে 7টা রং ভগবান তোমাকে দিয়েছে, কি ভালো লাগছে দেখতে। তখন ময়ূরটা কাককে কি বলছে জানেন? বলে ওটাই সব থেকে জ্বালা বেশি।
বৃন্দাবনের ছোট ছোট ব্রজবাসী ছেলেগুলো ওরা ময়ূরের পালক বিক্রি করবে বলে আমার পেছন থেকে ময়ূরের পালক খসে পড়বে না, আর ওরা টেনে ছাড়াবে। হ্যাঁ, ওরা কি করবে, জোর দেখো পেছন দিকটা পুরো খাওয়া হয়ে গেছে। ও এখন যেই এই কথা বলে আচ্ছা তোমাকে তো ভগবান কত সুন্দর রূপ দিয়েছে, ঠোঁট বলে ঠোঁট, বলে যে রূপটা এত সুন্দর দিয়েছে এই রূপটা কি এমনি এমনি হয়েছে? যত বড় বড় সাপ আছে ওগুলোকে ধরে ধরে খাচ্ছি, তো ওগুলোকে ধরে ধরে খাচ্ছি। ভাবতে পারো আমার শুধু বাইরেটা বিষ নয়, অন্তরটাও বিষ হয়ে গেছে। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, বিষের কথা বলতে গিয়ে একটু কথা মনে পড়ে গেল। একটা ক্যাঁকড়া বিচে যখন মানুষকে কামড়ায়, কোথায় কামড়ায়? হাতে পায়ে, যে কোনো জায়গায় কামড়াবে। কুকুর কামড়ালে হাতে পায়ে যে কোনো জায়গায় কামড়াবে, কিন্তু মানুষ কোথায় কামড়ায় জানেন তো? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। কুকুর যেখানে কামড়াবে সেখানেই বিষ ঢালবে, ক্যাঁকড়া বিচে যেখানে কামড়াবে সেখানেই বিষ ঢালবে। মানুষ একবারে মানুষের কানে গিয়ে বিষ ঢালবে, আর ওই যে বিষ ঢাললো ওখান থেকেই সব শেষ। তাই একদম কারো কথায় কান দেবেন না। নিতাই গৌর হরি বল হরি বল। এখন কি হয়েছে, ময়ূরকে যেই এই কথা বলা, কাক গিয়ে পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে মনটা খারাপ করে বসে আছে। এখন পিতামহ ব্রহ্মা কাককে জিজ্ঞেস করছে, কি রে ময়ূর হবি না ঈগল পাখি হবি, কি হবি বল? কাক তখন পিতামহ ব্রহ্মাকে কি বলছে জানেন? কিচ্ছু হব না বাবা, বলে আমি যেমন আছি তেমনই ভালো। তা তেমনি ভগবান যাকে যেটা দিয়ে পাঠিয়েছে ওটাতে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, তোমার জীবনে সুখের হবে না, সুখের অভাব হবে না, তুমি সারা জীবন সুখ খুঁজে পাবে। ভগবান যেটা যে সময়ে দেবে সেটা নিয়ে সুখে শান্তিতে থাকতে হবে। মনে রাখবেন একটা গান আছে না, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমার ভাবের ঘরে আঘাতটুকু আখর দিয়ে ভরি, আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যে যেই পরিস্থিতিতে আছেন সেটা নিয়ে সুখে থাকার চিন্তা করুন, দেখবেন সারা জীবনে সুখের অভাব হবে না। এখন রাজা ইন্দ্রদুগ্নের কাছে সব কিছু আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি পুত্র সব আছে, কিন্তু মনে সুখ নাই। কেন না? গোবিন্দের কৃপা হয় না, গোবিন্দকে স্থাপন করতে পারেনি, মনে বড় দুঃখ। তাই কি করেছেন, কৃষ্ণাষ্টমী তিথিতে মনে শান্তি পাওয়ার জন্য যখন সকল প্রজাবিন্দু নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছেন, রাজা ইন্দ্রদুগ্ন তিনি কি করছেন, বাড়ির বারান্দায় ঘোরাফেরা করছেন। বাড়ির বারান্দায় ঘুরতে ঘুরতে হঠাৎ ক্লান্তি আসতে বিছানায় গিয়ে শুয়েছে, মোটেই ঘুম ধরছে না। মনে রাখবেন, ভক্তের আকুলতা ব্যাকুলতা যদি ভগবানকে পাওয়ার জন্য বেড়ে যায় না, তখন ঘুম কিন্তু উড়ে যাবে, খিদে কিন্তু চলে যাবে। এখন রাজা ইন্দ্রদুগ্ন রাত্রিতে নিদ্রায় আছেন, হঠাৎ করে কে যেন বলে উঠলো, শোনো শোনো ইন্দ্রদুগ্ন ভকত আমার, ভকত আমার, ভগ জন্মে জন্মে বাধ্য আছি আমি যে তোমার, আমি যে তোমার। এই যেই কথা বলেছে, রাজা চমকে উঠলেন, কে 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 হঠাৎ করে আমায় এই বার্তা দিয়ে চলে গেল, একবার দেখা দাও, কে তুমি? এই কথা যেই দৈববাণী হয়েছে, রাজার ওই যে রাত্রিবেলা স্বপ্নে দেখেছে, মোটে আর তো ঘুমই ধরছে না, সারা রাত শুধু রাত প্রাসাদের ভিতরে পাইচারি করছে, ঘুম ধরছে না। রানী গুন্ডিচা বারবার বলছে, স্বামী গো কি হয়েছে, তুমি একটু আমাকে কথা খুলে বলো। কিন্তু ভক্ত কারো কাছে কি তার নিজের স্ত্রী হলেও ভজনের কথা সবার কাছে বলতে নেই। আপনও ভজন কথা না কহিও যথা তথা। তুমি ভগবানকে কেমন ভাবে ভালোবাসো কারো কাছে বলতে যেও না, তাহলে কিন্তু ঠকে যাবে।
এইবার দেখতে দেখতে যখন সকাল হয়েছে, কি হয়েছে জানেন? আজকে সকল রাজসভার মানুষ সবাই চলে এসেছে, সৈন্য এসেছে, রাজপণ্ডিত এসেছে, সকলে এসে পড়েছে। কিন্তু রাজা ইন্দ্রদুগ্ন আজকে একটু আসতে দেরি করছে। সকল প্রজারা পথ চেয়ে আছে রাজা কখন আসবে, শোভা বসবে। আর রাজা ইন্দ্রদুগ্ন এদিকে কি করেছে জানেন? রাজ পোশাক পরিধান করে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। আর যেই দাঁড়িয়ে আছে, এদিকে একটা ঋষি, তিনি কি করেছেন না, জটা জুটো ধারী একজন সাধু বাবা পথ দিয়ে দিয়ে রাজপ্রাসাদের দিকে আসছে। আর রাজপ্রাসাদের দিকে যখন আসছে, বদনে গাইতে গাইতে আসছে। কি গাইছে? কি গাইছে জানেন? ওরে ব্রজের কানরে সকালবেলা ওই যে সন্ন্যাসী জটা জুটোধারী, তিনি সকালবেলায় আসছে আর মুখে গাইতে গাইতে আসছে রাজপ্রাসাদের দিকে। কি গাইছে? ওরে ব্রজের কানরে বল বল কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে কানো দ্বারকাপুরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে কানো দ্বারকাপুরে। ওরে ব্রজের কানরে বল কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে কানো দ্বারকাপুরে। ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে কানো দ্বারকাপুরে। বলতে গিয়ে আপনাদের কাছে একটু ছোট্ট করে কথা বলে রাখি। এই যে এত সুন্দর গানটা যিনি রচনা করেছেন, এটা আমি রচনা করিনি, আমার শ্রদ্ধেয় গুরুমশাই রচনা করেছেন, মাননীয় শ্রীরামচন্দ্র ভৌমিক মহাশয়। আপনারা হয়তো সবাই চিনবেন, আগের বছর আপনাদের এখানে তিনি প্রোগ্রাম করে গেছেন। হ্যাঁ, আমি ওনার কাছেই কীর্তন শিক্ষা করি। সেই মাননীয় শ্রীরামচন্দ্র ভৌমিক মহাশয় আমার শ্রদ্ধেয় গুরুমশাই। উনি এত সুন্দর গানটাকে লিখেছেন এবং ভাষাগুলোকে এমন সুন্দর সুন্দর ভাষা চয়ন করে গানটাকে রচনা করেছেন যে সাধারণ শ্রোতার হৃদয়টাকে ছুঁয়ে যায়। এত সুন্দর সুর, ওনার নিজের সুর দেওয়া, নিজের কথা, নিজের সবকিছু, এত সুন্দর করে গানটাকে লিখেছেন। অন্তরাটা কত সুন্দর লিখেছেন দেখুন গানটা। আহা বাজিয়ে গোঠে মোহন বেনু, বল বল তুই চড়াবি না আর কি ধেনু। বাজি গোঠে মোহন বেনু, ও তুই চড়াবি না আর কি ধেনু। বল করবি না ব্রজ পাগো, ওরে বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে কানো দ্বারকাপুরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কানুরে
দুঃখী তুই রাজা হলি দ্বারকাপুরে কানু দ্বারকাপুরে কানু দ্বারকাপুরে কানু দ্বারকাপুরে কানু দ্বারকাপুরে। এইভাবে সাধু বাবা যখন ভগবানের নাম করতে করতে রাজপ্রাসাদে আসছেন, এখন দূর থেকে রাজা ইন্দ্রদুম্ন দেখে সেই সাধু বাবাকে আহ্বান করার জন্য তাড়াতাড়ি করে গেলেন রাজ দরবারে। এই রাজ দরবারে গিয়ে যখন সাধু বাবা ঢুকেছেন, সঙ্গে সঙ্গে ইন্দ্রদুম্ন রাজা সাধু বাবাকে ডেকে বলছে, আসুন আসুন আসুন, আপনার চরণ স্পর্শে আজ আমার এই রাজপ্রাসাদ ধন্য হয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যখন বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব আসবে তখন তাদেরকে ফিরিয়ে দেবেন না। কেন জানেন? একটু কান খুলে শুনে রাখুন। আমরা সব থেকে বড় যেটা ভুল করি, সব থেকে বড় কি ভুল করি না, বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব বা কোনো ভিক্ষুক যদি আসে, আপনারা ফিরিয়ে দেবেন না। আপনার যতটা সামর্থ্য আপনি ততটা দেন। কেন জানেন? আমার গুরুদেব একটা আমাকে কথা বলেন, বাবা শোনো, মানুষের কাছে হয়তো টাকা নেই, মানুষের কাছে অর্থ নেই, সোনা দানা নেই, মানুষের কাছে হয়তো সাধুগুরু মুনিদের সেবা দেওয়ার মতো জল পর্যন্ত নেই, মিষ্টি পর্যন্ত নেই, কিন্তু আমার ভগবান কত দয়ালু জানো? প্রত্যেকটা সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য ভগবান প্রত্যেকটা জীবের মুখেতে মিষ্টি মিষ্টি কথা দিয়েছে। প্রত্যেকটা জীবকে ভগবান জল দিয়ে সেবা দেওয়ার জন্য দুটি করে জলের ভাণ্ড দিয়েছে। এটা দিয়ে তুমি সেবা দাও। আমার গুরুদেব বলেন, শোনো, বাড়িতে যখন অতিথি আসবে সুন্দর সুন্দর করে কথা বলো, বাবা আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েছি। এই বাক্যবান এমন একটা বান, যেটা একবার মুখ থেকে বেরিয়ে যায় সেটাকে আর কখনো ফেরানো যায় না। মনে রাখবেন, সব সময়ের জন্য যখন কথাবার্তা বলতে হবে ঠিকঠাক ভাবে ভেবে চিন্তে কথা বলতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া কখনো ভাবিও না। তাই সব সময় ভেবে চিন্তে কথা বলতে হবে। কেন জানেন? একটা মজার ঘটনা মনে পড়ে গেল। একবার এই যে বাক্যবান কেমন বান দেখুন, এখন আকবর রাজসভাইতে প্রশ্ন করেছে যে এ জগতের সব থেকে শক্তিশালী বান কোনটা। যেই এই কথা বলেছে, সভাসদদের মধ্যে বীরবল ছিল, সেই বীরবল বলছে, মহারাজ এ জগতের সব থেকে শক্তিশালী বান হলো বাক্যবান। বলে সে কি? বলে হ্যাঁ, এ জগতের সব থেকে শক্তিশালী বান হলো বাক্য। বলে প্রমাণ করতে পারবে? বলে হ্যাঁ। এখন বীরবল কি করেছে, একদিন আকবরের বোনকে নেমন্তন্ন করেছে নিজের বাড়িতে খাওয়ানোর জন্য। এইবার নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন করে বীরবল নিয়ে গিয়ে ভালো করে পা ধুইয়ে দিয়েছে, আহ্বান করেছে, ভালো করে আসন করে দিয়েছে, বসতে দিয়েছে। এখন বসার পরে কি হয়েছে জানেন? ভালো ভালো খাবার থালা সাজিয়েছে আর খাবার দাবার দিয়েছে। দিয়ে এখন আকবরের বোন এখন মুখ থেকে কোনো রকমে বলে ফেলছে, বীরবল দাদা এত কিছু খাবার কি খাওয়া যায় না? যেই এই কথা বলা, বীরবল আকবরের বোনের কানে কানে বলছে, বলে আরে আমি খাওয়াচ্ছি তো তোর বাপের কি, তুই খানা। কি কথা বলেছে? ছোট্ট করে একটা, বেশি কথা বলে, আমি খাওয়াচ্ছি তো তোর বাপের কি, তুই খানা। যেই এই কথা বলা, আকবরের বোন ওই সভা থেকে একবারে মেরেছে ছুট। পালকিতে করে এসেছিল, পালকিতে আর চড়েনি, দাদার কাছে গিয়ে বলছে, ও দাদা এক্ষুনি বীরবলকে শুলে চড়া, ওর মৃত্যুদণ্ড আমি চাই। বলে কেন? বলে জানো দাদা বীরবল আমাকে কি বলেছে? বলে কি বলেছে? ও বীরবল তুমি কি বলেছো গো? বলে মহারাজ আমি কি বলেছি জানেন? আপনার বোনকে নিয়ে গিয়েছিলাম, ভালো ভালো খাবার দিয়েছি, আপনার বোন এখন খালি বলেছে এত খাবার কি খাওয়া যায়? আমি খালি একটা ছোট্ট কথা বলেছি, আমি খাওয়াচ্ছি তো তোর বাপের কি, তুই খানা। এই কথা যেই বলা আপনার বোন ছুটে এসেছে, আকবর সঙ্গে সঙ্গে হাসতে আরম্ভ করে দিয়েছে, বীরবল আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বোঝাতে চেয়েছো। জগতের সব থেকে শক্তিশালী বান যে বাক্যবান, সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। তাই আজকে যেই সাধু বাবা এসেছেন, আজকে ইন্দ্রদুম্ন রাজা ভালো করে আপ্যায়ন করে সাধু বাবাকে রাজ সিংহাসনে বসিয়েছে। বসিয়ে বলছে, বাবা আপনি কৃপা করে বলুন আমার রাজপ্রাসাদে এসেছেন কি হেতু আপনার আগমন? আজকে সেই সাধু মহারাজ রাজা ইন্দ্রদুম্নকে বলছে, শোনো রাজা, আজকে যার চিন্তায় তুমি ব্যাকুল হয়ে আছো, যার চিন্তায় তুমি মগ্ন হয়েছো, যার চিন্তায় তোমার ঘুম নেই, খাওয়া নেই, সবকিছু ত্যাগ করেছো, আজকে তার সন্ধান আমি দিতে এসেছি। সে কি? আপনি আমার আরাধ্য দেবতার সন্ধান দিতে এসেছেন? বলুন না মনিবর, কৃপা করে আমায় বলুন। শোনো রাজা, তোমার আরাধ্য দেবতা ওই দক্ষিণ লবণ সমুদ্রের উত্তর উপকূলে নীলগিরি পর্বতে তিনি গোপনে পূজা পাচ্ছেন শবরের হাতে। তুমি চলে যাও, ওইখান থেকে তুমি তোমার আরাধ্য দেবতাকে উদ্ধার করে নিয়ে এসে তোমার রাজ্যে স্থাপন করো। যেই এই কথা বলেছে,
আজকে রাজামশাই সেই সন্ন্যাসী ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, আপনি কৃপা করে বলতে পারেন আপনি যে আমার বলছেন আরাধ্য দেবতা, আমার আরাধ্য দেবতার নাম কি? যে এই কথা বলেছে আজকে সেই সাধু বাবা বলছে ইন্দ্রদুম্ন রাজাকে, বলে শোনো তোমার আরাধ্য দেবতার নাম কি জানো? প্রাণের ঠাকুর সেজে নীলে মাধব না, তাই গৌর হরি নীল মাধব না, প্রাণের ঠাকুর সেজে নীলে মাধব না, প্রাণীর ঠাকুর সেজে নীল মাধব না, ওই না গোপনে সেবিত হয় এই মর্ত ধাম, গোপনে সেবিত হয় মর্ত ধাম, ওই না গোপনে সেবিত হয় এই মর্ত ধাম, গোপনে সেবিত হয় মর্ত ধাম, সবরে পূজিত হয়ে আছেন মুরারি, সবরি পূজিত হয়ে আছেন মুরারি, সবরে পূজিত হয়ে আছেন মুরারি, সবরি পূজিত হয়ে আছেন মুরারি, নীলগিরির মাঝে লহ অন্বেষণ করি, নীলগিরির মাঝে যাহ অন্বেষণ ও রাজা নীলগিরির মাঝে লহ অন্বেষণ করি, নীলগিরির মাঝে যাহ অন্বেষণ করি, ও রাজা তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তুমি তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রচার করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রচার ওই করো, না জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, জগতের নাথ জগন্নাথ, তাই গৌর হরি বল, হরি বল। জগতের নাথ জগন্নাথে জগতের মাঝে প্রতিষ্ঠা মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো। এই কথা যেই বলা সঙ্গে সঙ্গে নীলমাধবের কথা শুনে মহারাজ ইন্দ্রদুম্ন একটু অচেতন হয়ে গেলেন। যেই অচেতন হয়ে গেলেন, এদিকে যেই সন্ন্যাসী বাবা এসেছিলেন তিনি অন্তর্ধান হয়ে গেছেন। যেই রাজা চোখ খুলেছেন, এ কি ও মুনিবর, কোথায় গেলেন মুনিবর? তবে কি তুমি আমাকে সন্ধান দিয়ে চলে গেলে? তুমি কি আমাকে দেখা দেবে প্রভু? আমি যখন তোমার সন্ধান পেয়েছি আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে আসবো। যেই কথা বলা রাজা আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একজন প্রজাকে দিয়ে বলছে, শোনো সকল রাজ্যে ঢেড়া পিটিয়ে দাও, যে যে আমার নীলমাধবের সন্ধান করে দিতে পারবে তাদের সকলকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব আর 5টা গ্রাম তাদের নামে লিখে দেব। সারা রাজ্যে যখন ঢেড়া পিটিয়ে দিল, এখন দেখবেন কিছু কিছু মানুষ আছে ওরা টাকার বিনিময়ে ছাড়া কোনো কাজ করতে চায় না। যেমন আমার কথা বলুন, আমি টাকা পাবো বলেই কীর্তন করতে, হ্যাঁ নিতাই গৌর হরি বল, আর আমার লোভের ঠিক ঠিকানা নাই। এখন কিছু কিছু মানুষ আছে এমন লোভী, তাদের লোভের ঠিক ঠিকানা নাই। লোভটা ভালো, অতি লোভ ভালো না। কেন জানেন? একটা কথা আছে, অতি লোভে তাঁতি নষ্ট। হ্যাঁ, অতি লোভ করা ভালো নয়। আজকে যে সকল সারা রাজ্যে যখন ঢেড়া পিটিয়ে দিয়েছে, যে সকল ব্রাহ্মণ সমাজ ছিল তারা কি করেছে না, ওই যে রাজা বলে দিয়েছে 100 স্বর্ণ মুদ্রার 5টা গ্রাম দেবে, সবাই লোভেতে কি করেছে রাজ দরবারে এসে সকাল সকাল হাজির, মহারাজ এই যে মহারাজ আমরা সবাই চলে এসেছি, আমরা আপনার নীলমাধবের সন্ধান করব। এই কথা বলেছে। মহারাজ বলছে, শোনো তোমরা যদি নীলমাধবের সন্ধান করে দিতে পারো, যখনই সন্ধান আসবে সঙ্গে সঙ্গে যেটা বলেছি সঙ্গে সঙ্গে কাগজে লেখো। এই বলে কি করেছে, সকল ব্রাহ্মণবৃন্দ সবাই একে একে চলেছে নীলমাধবের সন্ধানে। আর পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে গাইছে, কি গাইছে? শিহরি শিহরি বলে শুভযাত্রা কইল, আজি শিহরি শিহরি বলি শুভযাত্রা কইল, শিহরি শিহরি বলে শুভযাত্রা কইল, শিহরি শিহরি বলি শুভযাত্রা কইল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, আহা নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, আহা মাসা ভরি দেশান্তরে করিয়া ভ্রমণ, মাসা ভরি দেশান্তরে করিয়া ভ্রমণ, আজ মাসা ভরি দেশান্তরে ভ্রমণ করিয়া, মাসা ভরি দেশান্তরে ভ্রমণ করিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, আহা নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া,
না না সন্ধান মেলে না, না না সন্ধান মেলে না, না সন্ধান মেলে না না, সন্ধান মেলে না, নীল মাধবের সন্ধান আজ তো মেলে না, নীল মাধবেরই সন্ধান মেলে না, একে একে চলে এলো সন্ধান মেলে না, একে একে চলে এলো সন্ধান মেলে না, একে একে চলে এলো রাজ দরবারে আসি তাই গৌর হরি বল। রাজ দরবারে আসি একে একে চলে এলো সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। আজকে যে সকল ব্রাহ্মণ লোভে পড়ে সবাই গিয়েছিল কেউ নীলমাধবের সন্ধান পায়। আজকে রাজা মনে মনে ভাবছে তবে কি আমার আরাধ্য দেবতা নীলমাধবের সন্ধান আমি পাবো না? তবে কি প্রভু আমাকে একবারও দেখা দেবে না? আজকে রাজা ব্যর্থ মনোরথে খাওয়া ছেড়ে দিয়েছে, ঘুম ছেড়ে দিয়েছে। দেখুন বাবা, এই জগতে না আমরা সব থেকে বড় ভুল করি কি জানেন? বৃন্দাবনে আমি এক বাবাজিকে প্রশ্ন করেছিলাম মুরারি মোহনের মন্দিরে উঠে, সাধু বাবাকে প্রশ্ন করে বলছি বাবা ভজন কাকে বলে? ওই বাবাজি আমাকে উত্তর দিচ্ছে কি জানেন? বলে বাবা আমরা জীবনে সব থেকে একটা বড় ভুল করে ফেলেছি কি জানো? কি ভুল করেছি বাবা? বলে যাকে আপন ভাবার কথা তাকে পর করে দিয়েছি, আর যাকে পর করার কথা তাকে আপন বলে জড়িয়ে ধরেছে। এ কি বলছেন বাবা? বলে হ্যাঁ শোনো, যে ছেলে মেয়েটাকে পর করবার কথা ছিল তাকে আপন বলে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, আর যে ভগবানকে আপন করার কথা ছিল তাকে আমরা পর করে দিয়েছি। বলো আমাদের ভজনে কি করে উন্নতি হবে? আজকে রাজা ইন্দ্রদুম্ন যে কাঁদছে ছেলের জন্য নয়, মেয়ের জন্য নয়, সংসারে কারো জন্য কাঁদেনি, আজকে ভগবানকে পাওয়ার জন্য কাঁদছে। ভক্ত ভগবানকে এমনি এমনি পাবে না। ওই বাবাজি আমাকে শেষে একটা কথা বলেছিল, শোনো জীবনে যদি তাকে পেতে চাও মাছের মতো হও। মাছকে যেমন জল থেকে তুলে নিলে ছটফট করতে করতে জল বিনে ভয়ে মারা যায়, তেমনি যেদিন তোমার পরিণতি ওই ভগবানকে পাবার জন্য তুমি মাছের মতো ছটফট করতে পারবে, সেদিন জানবে তার কৃপা তোমার হবে। এখন রাজা ইন্দ্রদুম্ন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সারা রাজ্যে শোকের ছায়া নেমেছে। মহারাজ বারবার বলছে শোনো আমার আরাধ্য দেবতাকে না যদি আমি পাই, আমি আর আমার এই প্রাণ রাখবো না, আমার এই প্রাণ আমি ওই সমুদ্রের জলে ভাসিয়ে দেব। এখন ঘটনাচক্রে ওখানে রাজপুরোহিত ছিল, সেই রাজপুরোহিত এসে মহারাজকে বলছে মহারাজ আপনি অত ভেঙে পড়বেন না, একজন আছে আপনাকে নীলমাধবের সন্ধান দিতে পারে। কে? না আমার ভাই বিদ্যাপতি আছে। তোমার ভাই বিদ্যাপতি আমার নীলমাধবের সন্ধান দিতে পারবে? একবার যাও তোমার ভাইকে নিয়ে এসো, আমি যে আর থাকতে পারছি না, যাও একবার নিয়ে এসো। আজকে রাজপুরোহিত যখন বিদ্যাপতিকে এনেছে, আজকে মহারাজ সঙ্গে সঙ্গে চরণে গিয়ে পড়ে গেল বিদ্যাপতি। ওহে ব্রাহ্মণ, আমি তোমার চরণ ধরে মিনতি করছি। আমি শুনেছি তোমার দাদার মুখে শুনেছি তুমি নাকি সারা রাজ্য ভ্রমণ করেছো, তবে যাও না গো আমার একবার নীলমাধবকে আমার কাছে এনে দাও। আজকে ইন্দ্রদুম্ন রাজা চোখের জলে ভেসে যাচ্ছে। ভক্তের চরণ যদি আর এক ভক্ত ধরে সে কি থাকতে পারে? মহারাজকে জড়িয়ে ধরেছে। মহারাজ চোখের জল মুছুন, আমি আপনার হাত ধরে কথা দিচ্ছি, আপনি যেমন সংকল্প করেছেন যে আপনার আরাধ্য দেবতা নীলমাধবকে আপনি না যদি আপনার প্রাণ বিসর্জন করে দেবেন, আমি আজকে আপনার হাত ধরে কথা দিচ্ছি আমি যদি আপনার আরাধ্য দেবতা নীলমাধবের সন্ধান না আনতে পারি, আমি এই মুখটা আর আপনার কাছে দেখাবো না। এইভাবে বিদ্যাপতি চলেছে, পদ অতিক্রম করতে করতে ক্লান্ত হয়ে চলেছে। পথের মধ্যে দিয়ে পদ অতিক্রম করতে করতে চলেছে, খাওয়া নেই দাওয়া নেই, তৃষ্ণায় কাতর হয়ে জঙ্গল দিয়ে ছুটে ছুটে যাচ্ছে। একবার তৃষ্ণার্ত হয়ে একটা বৃক্ষের তলায় বসে বসে বলছে প্রভু গো
প্রভু তুমি যে শুনেছি, তুমি তুমি তো ভাগবতে বলেছো, গীতাতে বলেছো, মুখং করতি বাচালং পঙ্গুলঙ্গয়তে গিরিম যৎকিপাতমহং বন্দে পরমানন্দে মাধবম। তোমার যদি দয়া হয়, তোমার যদি দয়া হয়, দয়া হলে নাকি খোঁড়া পর্বত পার হতে পারে, বাবা কথা বলতে পারে। তবে প্রভু তুমি আমাকে একটু দয়া করো প্রভু, আমি যেন তোমার দয়াতে আমি যেন নীলমাধবের সন্ধান করতে পারি। তোমার দয়া ছাড়া তো কিছু হয় না। এই দয়ার কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আমরা যে মানুষটাকে সবাই চিনি, যে মানুষটাকে সবাই একাগ্রভাবে ভালোবেসে থাকি, আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।